হরিনাম সংকীর্তন প্রচার প্রসার মহাসংঘের আয়োজনে এবং ডুমুরদহ উত্তম আশ্রমের মহারাজদের এবং সমস্ত আশ্রমবাসীদের সকলের অকুণ্ঠ সহযোগিতায় এবং মহারাজদের আশীর্বাদে আজ আমাদের এই অনুষ্ঠানের আয়োজন। সকলকে যারা বহু দূর দূরান্ত থেকে বহু কষ্ট সহ্য করে এসেছেন সকলকে এই অনুষ্ঠানে আমাদের এই মহাসংঘের তরফ থেকে এবং উত্তম আশ্রমের তরফ থেকে আন্তরিক স্বাগত জানাই। আমাদের এই অনুষ্ঠান আজ এখানে প্রথম অনুষ্ঠান হচ্ছে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে এই মহাসংঘের কার্যসূচির সূচনা হতে চলেছে। ओम चैतन्यं शाश्वतं शान्तं व्योमातीतं निरञ्जनं बिन्दुनाद कलातीतं तस्मै श्री गुरवे नमः। मोकं करोति वाचालं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। মহাপ্রভুরই কথা, শঙ্খ শক্তি কলযুগে, কলিযুগে শঙ্খ শক্তি বলবান। নাম হরির নামই কেবলম কলৌ নস্তো নস্তো গতিরন্যথা। শ্রীমন মহাপ্রভু বলছেন যে কলিযুগে একমাত্র হরিনামই হচ্ছে মানুষকে উদ্ধারের পথ, আর কিছু নেই। তো আমরা এই হরিনাম দিয়ে এই সমস্ত জীবকে উদ্ধার করার প্রয়াস নিয়েছি। দীনবন্ধু জগৎ প্রতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে।
সভাপতি বরণ করলেন অভিজিৎ ঘোষ। বিষ্ণুদেবানন্দ মহারাজকে উত্তরীয় পড়াচ্ছেন সুব্রত পাল। আদিত্য মহারাজকে উত্তরের করে সম্মান জ্ঞাপন করছেন শঙ্কর পাত্র মহাশয়। কীর্তন বাউল কল্যাণ ট্রাস্টের পশ্চিমবঙ্গে দায়িত্বপ্রাপ্ত মাননীয় জগপ্রভু মহোদয়কে উত্তরীয় করিয়ে সম্মান করছেন শিবু সরকার মহাশয়। হরিনাম যে কর্মসূচিটি নিয়েছি, কেন আজকে আমরা হরিনাম কর্মসূচি নিলাম, সেটি আমরা আমাদের সভাপতি মহাশয় কীর্তিকানন্দ মহারাজের কাছ থেকে শুনব। চৈতন্য মহাপ্রভু প্রথম উপলব্ধি করেছিলেন যে ভারতবর্ষে যে বিজাতীয় ধর্মের দ্বারা ভারতবর্ষের ধর্ম বিলুপ্ত হয়ে যাবে, তখন তিনি ভাগবত থেকে তার অমূল্য সম্পদ বার করে নিলেন এই নাম সংকীর্তন। তার জন্য নাম বা 16 নাম 32 অক্ষর, এর দ্বারা তিনি আচণ্ডাল সমস্ত মানুষকে আমাদের বাংলা তথা সারা ভারতের মুখে তিনি প্রতিষ্ঠিত করলেন এই নাম প্রচার সংঘ বা নাম ধর্ম। ও উত্তমম উত্তমানন্দম উত্তমানন্দবর্ধনম উত্তম জ্ঞানসম্বিত্তম নমাম্যহম।
পাশাপাশি শ্রী মহাদেব প্রভু, তাকে একটু অনুরোধ করব আপনি একটু উঠে দাঁড়ান। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন উপস্থিত আছেন চুঁচুড়া থেকে এসছেন বিশিষ্ট আইনজীবী এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী অনুরাগ পাণ্ডে, তাকে একটু উঠে দাঁড়াতে হবে। কাটুয়া থেকে এসছেন একজন সনাতনী এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী প্রাণকৃষ্ণ দেবনাথ। শিবপুর কালীতলা হরিনাম সম্প্রদায় এই কীর্তন এর সভাপতি, একটু অনুরোধ করবো আপনি যদি একটু উঠে দাঁড়ান। সমাজসেবী বলাগড় ভক্তিপাড়া থেকে এসছেন শ্রী কিরণ ঘোষ, একটু উঠে দাঁড়াবেন সকলে একটু। একজন বিশিষ্ট সমাজসেবী শ্রী দিব্যেন্দু ঘোষাল, একটু উঠে দাঁড়াবেন। সকলে একটু হরি হরি দিয়ে সম্মান জানাবো। সর্বপ্রথম যুগবতার প্রতীক পাবন আমার গৌর হরি শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে আমি অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। এবং এই মন্দিরে যে মহারাজ বৃন্দ রয়েছেন এবং উপস্থিত রয়েছেন ভক্ত সংগঠনের হুগলি জেলার সভাপতি সোনামা এবং সমস্ত সাধুগুরু বৈষ্ণব সমস্ত ভক্তমণ্ডলীকে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। মানুষটা তো রয়েছে সামনে, সবাইকে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। ভগবান প্রতি যুগে যুগে অবতীর্ণ হন বলে জীবকে উদ্ধার করার জন্য আমার গৌর হরি তিনি ভগবান হয়ে জন্মগ্রহণ করেছিলেন, অবতীর্ণ হয়েছিলেন নবদ্বীপে। পশ্চিম বাংলায় দেবত্ব ভূমিতে আমরা সেই সৌভাগ্যবান, সেই দেবত্ব ভূমিতে আমরা জন্মগ্রহণ করেছি। আর ভগবান জন্মগ্রহণ করেছিলেন কেন? কলির জন্মান্ধ জীব উদ্ধার করার জন্য। কারণ আমরা সবাই 84 লক্ষ জনম ভ্রমণ করার পরে এই সাধের মানব জনম পেয়েছিলাম। সবাই ভগবানকে কথা দিয়ে এসেছি, হে ভক্তের ভগবান, একবার যদি সাধের মানব জনম পাই, সকল জনমের শ্রেষ্ঠ জনম পাই, তোমায় ভালোবাসবো, তোমার নাম করব। আর তারা হলে আবার ওই 84 লক্ষ জনম যদি সাধের মানব জনম বিফলে কাটাই, হরিনাম না করি। দেখুন এত সুন্দর এই মন্দির প্রাঙ্গণে হরিনামে মুখরিত হচ্ছিল, আমার তো খুবই ভালো লাগছিল। কি আছে এর মধ্যে? কি আছে? এমন কোন সঙ্গীত কি আছে যে সঙ্গীত, যে মহামন্ত্র যদি আমরা সেই হরিনাম করি যা নাকি আমাদের নয়ন ধারা ঝরতে থাকে, তার সঙ্গে ভগবান যে নামের নামের সংযোগ হোক, তার কৃপা বর্ষিত হোক, এই নামে শিলা জলে ভাসে, এই নামে পঙ্গু পাহাড় পাহাড় অতিক্রম করে, এই নামে প্রহ্লাদ যখন সেই শ্রীহরিকে ডেকেছিল, সেই ভগবান কিন্তু নিজে এসে উদ্ধার করেছিল। পশ্চিমবাংলার প্রত্যেকটা প্রান্তে প্রান্তে পৌঁছাচ্ছি, উদ্দেশ্য একটাই, যে যেন সারা বাংলা জুড়ে হরিনামে মুখরিত হয়, যেন বাংলায় আমাদের নবপ্রজন্ম নিশ্চিন্ত হরিনাম করতে পারে। আপনাদের সামনে আদিত্য মহারাজ তার কিছু কথা বলবেন। হরে কৃষ্ণ। সবার প্রথমে শ্রী শ্রী ঠাকুর উত্তমানন্দ মহারাজের চরণে শতকোটি প্রণাম নিবেদন করছি। আশ্রম অধ্যক্ষ
শ্রী বিবেকানন্দ মহারাজজি এবং বিষ্ণুদেবানন্দ মহারাজের চরণে প্রণাম নিবেদন করে এবং আশ্রমে যারা নাকি আছেন আরও সাধুসন্তরা এবং আশ্রমে কাজের সঙ্গে যারা যুক্ত আছেন সকলকে আমি আমার অভিনন্দন জানাচ্ছি। আমরা যে অনুষ্ঠানের আয়োজন করেছি এবং আমাদের উত্তম আশ্রম আমাদেরকে এই অনুষ্ঠান করার জন্য আমাদের যে জায়গা দিয়েছেন এবং আপনারা যে এবং আপনারা সাধুগুরু বৈষ্ণব এবং ভক্তপ্রাণ মানুষেরা যে এসেছেন তার জন্য আমি অন্তঃস্থল থেকে আপনাদের জানাই অভিনন্দন। আজকে খুব ভালো লাগছে, আজকের এই পক্ষে যারা উপস্থিত আছেন সব থেকে মায়েদের সংখ্যা বেশি। এটা খুবই শুভ লক্ষণ। মায়েরা যত এগিয়ে আসবে আমাদের উত্তরসূরিরা তত ভালো তৈরি হবে। তুমি ভালো রেজাল্ট করো মা, তুমি ভালো রেজাল্ট করো, তোমাকে একটা করতাল কিনে দেবো, যেই করতালের মাধ্যমে তুমি হরিনামের সুর তুলবে এবং হৃদয় মন মানসিকতাকে পরিচ্ছন্ন করবে, সমাজকে পরিচ্ছন্ন করবে। হরিনামের প্লাবন আনতে হবে। একমাত্র হরিনামই পারে যে আমাদের সমাজকে কলুষমুক্ত করতে। রামকৃষ্ণবাবুকে ডেকে নিচ্ছি কাটোয়া থেকে বিশিষ্ট সমাজসেবী এবং সনাতনী। সকলকে নমস্কার। এই যে অনুষ্ঠান, আমার বন্ধুবর মানর দাস আমার নামটা বলতে বলে দিয়েছে বলে আমাকে বলতে হচ্ছে। তো আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীবের মধ্যে মনুষ্য জন্ম পেয়েছি। সমস্ত জীবের আমরা অভিভাবক স্বরূপ। পৃথিবীতে সব জীবকে বাঁচতে দেওয়ার সুযোগ আমাদের করে দেওয়া উচিত এবং আমরা করি। প্রথম যে ধর্মটি পৃথিবীতে সৃষ্টি লাভ করে তার নাম সনাতন হিন্দু ধর্ম। থাকে তবেই কিন্তু আমরা হরিনাম শুনতে পাবো বা হরিনামের প্রতি আমাদের মতি হবে। আর যদি স্বীকৃতি না থাকে তাহলে কিন্তু আমাদের এর পথে মতি আসবে না। হরিনাম মহাসংঘের উদ্যোগে আজ সকাল থেকে যে হরিনামের সংকীর্তন এবং তার সাথে বিশিষ্ট সমাজসেবী এবং অন্যান্য কার্যকর্তারা ভাষণ দিলেন বা বক্তব্য রাখলেন। জয় শ্রী গুরু মহারাজ কি জয়। উত্তম প্রাণে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। নমস্কার, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডুমুরদহ উত্তম আশ্রমে। উত্তম আশ্রমের অধ্যক্ষ মাননীয় আমাদের সম্মানীয় প্রীতিকানন্দ মহারাজ, তিনি আমাদের হরিনাম সংকীর্তন প্রচার মহাসংঘের পশ্চিমবঙ্গ আজকের যে প্রাথমিক কার্যকলাপ মহাসংঘের তরফ থেকে করা হলো সে বিষয়ে উনি আমাদের আজকে সভাপতি ছিলেন। তার থেকে আমরা শুনে নেব যে এই মহাসংঘের কার্যক্রম বা আমাদের যে অগ্রগতির জন্য তিনি কি আমাদের উপদেশ দিতে চান, যাতে আমরা মহাসংঘকে অনেক সুদূর পর্যন্ত এগিয়ে নিতে পারি। আমি ঈশ্বরের কাছে, আমার গুরুদেবের কাছে প্রার্থনা জানাই, এই হরিনাম মহাসংঘ যা সকল জায়গায় প্রতি গ্রামে নগরে প্রান্তরে প্রান্তরে প্রসার হয়, যেটা চৈতন্য মহাপ্রভু বলে গেছিলেন যে হরিনাম সমগ্র পৃথিবীতে প্রচারিত হবে, সেই তারই অঙ্গস্বরূপ এই যে সংস্থা, এই হরিনাম প্রচার সংঘ পশ্চিমবঙ্গ, এরা যেন সারা ভারতবর্ষে প্রচার করতে পারে, এই আমি ঈশ্বর চৈতন্য মহাপ্রভু এবং আমার গুরুদেব স্বামী উত্তমানন্দ এবং ধোয়ানন্দ গিরি মহারাজ, আমাদের উত্তমানন্দের পরম্পরা, আমার গুরুদেব স্বামী অভয়ানন্দ মহারাজের শ্রীচরণে প্রার্থনা জানাই এবং সকল কার্যকর্তাকে প্রার্থনা জানাই যেন মন প্রাণ সমর্পণ করে এই কাজে আমরা ব্রতী হতে পারি
এই প্রার্থনাই আমি ঈশ্বরের কাছে জানাই। হরিনাম সংকীর্তন প্রচার মহাসংঘ পশ্চিমবঙ্গ আজকে যে নৃত্য এবং হরিনাম সংকীর্তন বিভিন্ন কার্যকলাপ যে মায়েরা করলো তাদের আমরা পেয়ে গেছি। এই মুহূর্তে আপনার নাম? আমার নাম মধুমিতা দেবনাথ। হরিনাম সম্প্রদায়ের নাম অসিপুর কালীতলা হরিনাম সম্প্রদায়। এখানে উত্তম আশ্রমে মহারাজ তথা এখানে যেসব গুরু মহাশয়রা রয়েছেন তাদের সকলকে আমাদের তরফ থেকে অনেক প্রণাম। এবং আমরা এখানে এসে অনেক কিছু শিখতে পেরেছি। আর এখানে এনারা যে বললেন হরিনাম আমরা কেন করব, আমাদের আরো পরে যারা রয়েছেন পরের প্রজন্ম তারা কেন হরিনাম করবেন, কেন শিখবে, এবং চারিদিকে হরিনাম যে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমরা সেটাকে ধরে রাখবো কিভাবে, ওনারা খুব ভালোভাবে আমাদের বুঝিয়েছেন। আর এই হরিনামকে আমরা চারিদিকে ছড়িয়ে দেব। আমার নাম পূর্ণিমা বিশ্বাস। আজকে আমাদের হরিনাম সংকীর্তন প্রচার মহাসংঘের কি বক্তব্য, সে বিষয়ে তার কি অভিজ্ঞতা? অভিজ্ঞতা বলতে এখানে এসে প্রথমেই আমি জানাই আমার এখানে ভক্তবৃন্দদের শতকোটি প্রণাম। তো এখানে এসে তো ভীষণ ভালো লাগলো, ভাবতে পারিনি যে এত ভালো লাগবে। আর এত এখানে এসে আমার অনেক জ্ঞান পৌঁছেছে, এত জ্ঞান আমাদের মধ্যে ছিল না, এত কিছু আমরা জানতাম না, কিন্তু এখানে এসেছি যে কত জ্ঞান আমরা অর্জন করলাম এখান থেকে, এটাই আমার সব থেকে ভালো লাগলো। কারণ শিক্ষার তো শেষ নেই না। প্রত্যেকটা জায়গাতে যেন আমাদের এই হরিনাম সংকীর্তন প্রসার জন্য হয়, সেটি আমরা চাইছি উদ্যোগ নিয়ে। কারণ শ্রীমন মহাপ্রভুর একটি মাত্র শ্লোক যেটি বারংবার আমরা বলি যে হরের নাম হরের নামই বকে বলাম কলৌ নাস্তে নাস্তে গতিরন্যথা, এটি যেন সর্বত্র প্রচার হয়। আনন্দ গোপাল অধিকারী। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের হরিনাম সংকীর্তন প্রচার মহাসংঘের একজন প্রাণকর্তা, কর্মকর্তা, প্রাণপুরুষ বলতে পারেন। আমরা তার কাছ থেকে শুনে নেব হরিনাম প্রচার মহাসংঘের কি উদ্যোগ। আপনার নাম? নমস্কার, আমি শ্রী পুরুষোত্তম ভট্টাচার্য। আমাদের এই হরিনাম সংকীর্তন প্রচার মহাসংঘের কার্যক্রমের আজকে শুরু হলো। আমরা যে উদ্দেশ্যে এটা করেছি, এই সংগঠন তৈরি করলাম, তার একটা বড় বিষয় হচ্ছে সমস্ত জাতি, বর্ণ এবং সম্প্রদায়গত ভেদ মুছে সকল সনাতনীকে এক ছাতার তলায় নিয়ে এসে হরিনামের মাধ্যমে সংস্কারবদ্ধ করা। পেয়ে গেছি একটু আইনজীবী অনুরাগ পান্ডে। আমাদের ইয়ং জেনারেশনকে ফিরিয়ে এনে আমাদের যে সনাতন সংস্কৃতি আছে তাদেরকে নিয়ে এসে আমাদের সৎসঙ্গের মাধ্যমেও তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের চেষ্টা আছে। গোবিন্দচরণ পাল, আমি পূর্ব বর্ধমানের বাসিন্দা। ভগবানের যে কথা, যেন গুরুদেবের যে কথা, যেন মন যেন রহে তব শ্রীচরণ, মনটা যেন কোনো রকম ভাবে যেন করে বিক্ষিপ্ত না হয়। পেয়ে গেছি আমাদের এক মাকে, তিনি এই মহাসংঘ সম্পর্কে কিছু বলবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরু। আসলে আমাদের এই যে হরিনাম প্রচার মহাসংঘ থেকে আমরা যে এখানে আজকে জায়গা পেলাম বা কিছু বলার জন্য সুযোগ পেলাম, তার জন্য প্রণাম জানাই। সত্যি কথা বলতে আমাদের হিন্দু সনাতন ধর্ম শেষ হতে বসেছিল, কিন্তু আমরা সেই সনাতন ধর্ম রক্ষার্থে সবাই আমরা এক ছাদের তলায় হতে পেরেছি, বা আমরা এই পশ্চিমবঙ্গকে নামের বন্যা বয়ে দিতে পারবো, এই আমাদের মেন উদ্দেশ্য। আমরা এই নিয়ে আমরা লড়াইয়ে নেমেছি, বা আমাদের সব মেয়েরা, আমি সবাইকে অনুরোধ করব যে সবাই মিলে আমরা একসাথে হরিনাম করব, হরিনাম বিলব। যে আমার নাম শোভা পাত্র, হুগলি জেলা, বর্তমানে আমি শিল্পী সংসদের সভাপতি। আজ আমরা ডুমুরদহ
উত্তমাশ্রমে এসেছি, প্রত্যেকে আমরা এসেছি হরিনাম সংকীর্তন প্রচার প্রসার মহাসংঘ। তার যে আজ পরিকল্পনা, সেই পরিকল্পনা হলো সনাতন ধর্মের প্রচার এবং প্রসার। সনাতন ধর্মের এক জোয়ার এসেছে, আমরা সবাই সনাতনী, আমরা উদ্ধত্ত কণ্ঠে বলবো সনাতনীর জয়, সনাতনীর জয়, সনাতনীর জয়। আমরা আজ সংকল্প নিচ্ছি এই মহাসংঘের তরফ থেকে সারা ভারতবর্ষ তথা বিশ্বে আমরা হরিনাম ছড়িয়ে দেব, এবং যেখানে যেখানে সাধু সন্ত বা আমাদের সনাতনীদের ওপর আক্রমণ হবে সেখানে আমরা ঝাঁপিয়ে পড়ব। আমরা সকলে দল মত নির্বিশেষে আমাদের একটাই কাজ, সনাতনীদের বাঁচানো, সনাতনীর প্রচার, সনাতনীর প্রচার। জয় সনাতনীর জয়, হরি বল, হরি